ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আগের ক্লাসগুলোতে সেট, তারপরে রিলেশন, তারপরে ম্যাপিং এইসব পেয়েছি। যাবতীয় যা কিছু এসছে সব সেট থেকেই উৎপত্তি। তার মানে মূল হচ্ছে সেট। সেট থেকে বিভিন্ন ভাগ হয়ে পরবর্তীকালে কী কী এসছে, তার সঙ্গে রিলেশন এসছে, তারপরে ম্যাপিং এসছে। এরপরে এই ম্যাপিংয়ের একটা বিশেষ প্রক্রিয়া, মানে ম্যাপিংয়ের মধ্যে, সেটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, যাকে বাইনারি অপারেশন বলা হয়। এই দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশনটা কি? দ্বিপদ প্রক্রিয়া, বাইনারি অপারেশন। আমরা দ্বিপদ বলতে দুটি পদ জানি। এই দুটি পদ এই বাইনারি অপারেশন হতে গেলে একটা নির্দিষ্ট জায়গা থেকে পদ নিতে হবে, যে কোনো জায়গার দুটো পদ নিলে হবে না। এবার এই পদগুলো কি? এর উৎপত্তি কিন্তু সেই মেন সেট থেকে, মানে সেটের একটা প্রক্রিয়া এটা আসছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটা সেট মনে করি, এই সেট হচ্ছে 1 2 3, এই সেটের পদ তিনটি। তো তিনটি পদ থাকার জন্য সসীম সেট। এই সসীম সেটের মধ্যে যে কোনো যদি আমরা দুটো পদ নিয়ে কোনো প্রক্রিয়া করি, সাপোজ 1 আর 2, 1 আর 2 আমরা যোগ করতে পারি, আবার 2 3ও যোগ করতে পারি, বা 1 আর 2 আমরা গুণ করতে পারি, 2 3 গুণ করতে পারি। এভাবে এই তিনটির মধ্যে যে কোনো দুটো নিয়ে আমি যে কোনো প্রক্রিয়া লাগাতে পারি। প্রক্রিয়া জিনিসটা কি? প্লাসও করতে পারি, মাইনাস করতে পারি, গুণ, ভাগ, বা এছাড়া আমরা 1 2 3 এর এলসিএম করতে পারি। এলসিএম মানে কি? গসাগু। এলসিএম যদি করি কি হবে? 1 2 3 এর লসাগু হবে 6। বা যদি এইচসিএফ করি, এইচসিএফ তখন কি হবে? 1 হবে, মানে গসাগু। বা এর মধ্যে 1 আর 2 পদ নিয়ে যদি 2 টু দি পাওয়ার 1 2 করি, বা 1 টু দি পাওয়ার 2 1 করি, বা 2 আর 3 নিয়ে 2 আর 3 নিয়ে 2 টু দি পাওয়ার 3 8 করি, বা 3 টু দি পাওয়ার 2 9 করি। এইভাবে বিভিন্ন প্রক্রিয়া হয়। তাহলে এই প্রক্রিয়াগুলো কি হয়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়া আরো এরকম বিভিন্ন প্রক্রিয়া হয়। তাহলে এই দুটি পদ নিয়ে এবার আসি, এটা তো জাস্ট প্রক্রিয়া বললাম দুটি পদের মধ্যে। ওইটা দ্বিপদ বা বাইনারি অপারেশন কখন বলবো? এই বাইনারি অপারেশন হতে গেলে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা ফাংশনে যেমন পেয়েছিলাম a টু b, মানে এই ধরনের, ধরো 1 2 3, এখানে ধরো 4 5, তাহলে এর প্রতিটির সঙ্গে একটা করে লিঙ্ক থাকতে হবে, এর একটার সঙ্গে একটা, বা এটা মানে এর প্রত্যেকটা পদের জন্য একটা আমার ইমেজ দরকার ফাংশনের জন্য। আর এই বাইনারি অপারেশন যেটা, এটার ক্ষেত্রে ওই রকমই অনেকটা, কিন্তু পার্থক্যটা কোথায়? এখানে এ সেট থেকে একটি করে পদ আসছে, কিন্তু ফাংশন যখন আমরা বাইনারিতে আসবো, তখন আমার এই ফাংশনটা কিন্তু a, b থেকে একটা ইমেজ আসবে। আচ্ছা, এখানে আমি b, এখানেও b নিয়েছি কেন পরে বলছি। বা ফাংশনটা ধরো বাস্তব r আর 2r, তার মানে এই r ইনটু r, এটা যাবে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট। এই কার্টেসিয়ান প্রোডাক্টটা আসে কোথা থেকে? সেটাও সেট থেকে আসে। তার মানে কার্টেসিয়ান প্রোডাক্ট এখানে কিন্তু বাইনারি অপারেশনে খুব জরুরি। তবে করার দরকার নেই, সব পদ থেকে আমরা ধরে নিই করতে পারি। এখানে যদি চিত্র করি, তাহলে এখানে a, b বা b, a, তার থেকে ধরো ইমেজ b এলো বা a এলো, এই টাইপের। মানে এখানে দুটো করে বিন্দু, মানে সরি একটা বিন্দু, দুটো a আর b, a, b। তাহলে একটা হচ্ছে r থেকে আর একটা r থেকে,
এই যে অর্ডার পেয়ারগুলো এখানে তখন একটা করে পদের মতো কাজ করছে। এখানে 1 ছিল, সেই জায়গায় ছিল আমার a, b এখানে, এখানে 2, এখানে এটা। তাহলে আমাকে এই ফাংশনটার আর এই ফাংশনের মধ্যে পার্থক্য কি? এই ফাংশনের ক্ষেত্রে অনলি সিঙ্গেল পদ, আর এখানে কিন্তু একটা করে পয়েন্ট বোঝাচ্ছে, মানে a, b, a এরকম একটা করে পয়েন্ট হবে। এবার এইটা বাইনারি অপারেশন কিভাবে বলবো? সাপোজ তার আগে বলি ওই বাইনারি অপারেশনের এ সেটে মনে করছি 1, 2, 3 দিয়ে আমি একটা প্রক্রিয়া বলছি, সেটা হচ্ছে প্লাস। এই প্লাস প্রক্রিয়াটায় যদি কন্ডিশন এরকম দিই যে এখানে যে কোনো দুটো পদ, ধরো 1 + 2, এটা হচ্ছে 3, এই প্লাসের জায়গায় যদি আমি এরকম একটা স্টার সিম্বল দিই, তাহলে আমার প্লাসটা হচ্ছে অপারেটর, আর এইটাকে বলছি অপারেশন, মানে এই অপারেটরটাকে এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করে দিচ্ছি। এটা হচ্ছে অপারেশন স্টারটা। এই স্টার অপারেশনটা কি অপারেশন হচ্ছে? প্লাস। 3 আসছে, 3টা যদি এর মধ্যেই থাকে, ওই পদটার মধ্যেই, মানে এ সেটের মধ্যে, তাহলে এখানে আমার যেটা ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। ফাংশনের ইনপুট এটা ছিল, ওটা আউটপুট। এখানে আবার এই যে দুটি পদের এইটা হচ্ছে ইনপুট, তার থেকে পাচ্ছি আউটপুট। বাইনারি অপারেশন হতে গেলে এই ইনপুট আর আউটপুট দুটোই এ সেটে বিলংস করতে হবে। মানে 1, 2টা তো এ সেটেই আছে, তার থেকে যে 3টা পেলাম সেটাও এ সেটেই আছে। তো ওই জন্য এই ধরনের এটাকে বলা হয়, ওই সেটের মধ্যে থাকার জন্য এটাকে বদ্ধতা ধর্ম বলা হয়। বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি। তো এই ক্লোজার প্রপার্টিটা থাকতেই হবে বাইনারি অপারেশনে। এটা যদি আমরা 3 নিতাম এই অপারেটরের সাপেক্ষে প্লাস অপারেটরে, তাহলে এটা আমার কত আসতো? 4। এই 1, 3 তো আমার এই 1, 3 এ তো এ সেটে বিলংস করছে, কিন্তু এর যেটা আউটপুট 4টা সেটা ডাজ নট বিলংস টু এ। তাহলে এইটাকে আমরা, এই যে অপারেশনটা, এটা নট বাইনারি অপারেশন। আর আগের ক্ষেত্রে ওটা বাইনারি অপারেশন ছিল, কারণ ইনপুট আউটপুট দুটোই থাকতে হবে ওই সেটের মধ্যে। চলো আর একটা এক্সাম্পল নিই। যেমন এ সেটটা দিলাম 1, 2, 3 ডট ডট, মানে এটা একটা ন্যাচারাল নাম্বারের সেট n, a বা n দিলাম। এই ন্যাচারাল সেটে যদি এরকম একটা ফাংশন থাকে n টু n টু n এরকম দেয়া থাকবে, বাইনারি অপারেশনে এরকম সিম্বল দিয়ে প্রকাশ থাকবে। এই যে f টা দিলাম, এই জায়গায় কেউ স্টার চিহ্নটা দিতে পারে, বা এখানে আমরা প্লাসটা দিতে পারি, যোগ। তাহলে আমি যেটা দিচ্ছি এই যে এইটা হচ্ছে অপারেশন, এর অপারেটর সাপোজ মনে করছি প্লাসটা, তাহলে n মানে যে কোনো ন্যাচারাল নাম্বার, এর অপারেশন থেকে এখানে দুটো টার্ম আসবে। তাহলে যদি এখানে মনে করি যে কোনো দুটো টার্ম, একটা হচ্ছে a একটা b, তাহলে a স্টার b, তাহলে আমার a প্লাস b হবে। তাহলে a স্টার b যেটা আসছে ইনপুটটা, এই ইনপুট অলওয়েজ কিন্তু ন্যাচারাল নাম্বার হচ্ছে, কারণ এটা যে কোনো একটি ন্যাচারাল নাম্বার, 1, 2, 3, 4 এর মধ্যে যে কোনো, বিটা 1, 2, 3, 4 এর মধ্যে যে কোনো। যখন a স্টার b a প্লাস b করব, তা আমার দুটো ন্যাচারাল নাম্বার যখন অ্যাড করব, তখন অলওয়েজ সেটাও বিলংস টু n হবে, তাহলে এই দুটো বিলংস টু n, এটাও বিলংস টু n। তাহলে ক্লোজার প্রপার্টি হচ্ছে
তাহলে এক্ষেত্রে এই যে এটা হচ্ছে বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন বলবো এটা। তাহলে বাইনারি অপারেশনটা কি? ইনপুট অ্যান্ড আউটপুট দুটোই একই সেটে বিলংস করতে হবে, আর যদি না করে বলা যাবে না। কেমন? যদি এখানে অপারেটর চেঞ্জ করে দিই, অপারেটর কোনগুলো বললাম? অপারেটর এই প্লাস হয়, মাইনাস হয়, ক্রস, ডিভাইডেড, বা আরো এলসিএম, এইচসিএম, এইচসিএম, বা এ টু দি পাওয়ার বি, বা বি টু দি পাওয়ার এ, আরো নানা রকম অপারেটর থাকতে পারে এইভাবে। বা এটা দুটোর মধ্যে বড়টা বা দুটোর মধ্যে ছোট, এগুলো এক একটা অপারেটর হিসেবে কাজ করবে। ওই অপারেটরগুলোকে যে সিম্বল দিয়ে প্রকাশ করে এগুলো অপারেশন। এই অপারেশনটা এই চিহ্ন দিতে পারি, ছোট হাতের ও দিতে পারি, বা এরকম সিম্বল দেয়, বা এরকম সিম্বল, বা কেউ এরকম দিয়ে একটু গোল, বা এরকম দিয়ে এরকম, বলছি এইভাবে আমরা এই অপারেশনগুলোকে চিহ্নিত করব। আর এইগুলো হচ্ছে অপারেটর। তাহলে এক্ষেত্রে আমার এই ইনপুট অ্যান্ড আউটপুট দুটো এটা থাকতে হবে। এটা আমার অপারেটর কি ছিল? প্লাস। এটাকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে মাইনাস করে দিলে কি হচ্ছে? এই মাইনাসটাকে আমরা তো স্টারই মনে করছি, এইটাই প্রক্রিয়া। তাহলে এ স্টার বি তখন এ মাইনাস বি। সাপোজ এখানে ইনপুটটা আমরা এর জায়গায় 1 নিলাম, বি এর জায়গায় 2, তাহলে এখানে 1 মাইনাস 2 করলে -1। এই -1 ডাজ নট বিলংস টু n। n মানে ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 এগুলো হবে। তাহলে এটা তখন এই যে অপারেশনটা, এটা নট বাইনারি অপারেশন। তাহলে বাইনারি অপারেশন জিনিসটা কি? ক্লোজার প্রপার্টি ফুলফিল হতে হবে। ক্লোজার প্রপার্টি মানে কি? ইনপুট অ্যান্ড আউটপুট দুটোই ওই সেটে বিলংস করতে হবে, আর না তো এটাকে বলা যাবে না। এটা একটা প্রক্রিয়া, শিওর প্রক্রিয়া তো বটে, কিন্তু এটা বাইনারি প্রক্রিয়া নয় বা দ্বিপদ প্রক্রিয়া নয়। তাহলে বোঝা গেল এটা। এবারে তাহলে আমার এই যে সেটটা দেয়া হলো, এই সেটের ক্ষেত্রে কিন্তু এটা হলো না। কিন্তু যদি আমি এইটা রিয়েল নাম্বার দিয়ে দিতাম, যদি সেটটা রিয়েল মানে যে কোনো বাস্তব, তোমরা বাস্তব সংখ্যার সেট দিলাম, তাহলে এখানে বাস্তব দিলে তাহলে আমার এখানে a স্টার b মানে যে কোনো দুটো বাস্তব সংখ্যা, সেটা ভগ্নাংশ হতে পারে, মূলদ অমূলদ যাই হোক, তো যে কোনো দুটো বাস্তব সংখ্যা যদি বিয়োগ করি, এখানে সাপোজ 1 2 নিলাম, এখানে -1, তখন এটা বিলংস টু আর হচ্ছে। তো এটা বিলংস টু আর হলে তখন এটাকে আমরা কিন্তু বাইনারি অপারেশন বলবো, কারণ এর ইনপুটটাও রিয়েলে, আউটপুটটাও রিয়েলে। তাহলে আমার এই যে কন্ডিশনটা দেয়া থাকে, এইটার উপর ডিপেন্ড করে বাইনারি হবে কি না হবে বলা যাচ্ছে। মানে এই যে অপারেশনটা করা হয়েছে, এই অপারেশনটা ন্যাচারাল নাম্বারে কিন্তু বাইনারি অপারেশন হয়নি, কিন্তু এক্ষেত্রে বাস্তব সংখ্যাতে হয়ে গেল। বা একইভাবে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাতে, মূলদ সংখ্যায় হয়ে যাবে। তাহলে এইগুলো বুঝতে হবে। তা আশা করি বোঝা গেছে। এবার আসছি এই বাইনারি অপারেশনের কিছু সংখ্যাগত, মানে কটা হতে পারে সেইটা কি। আমরা a টু b যদি এমনি ফাংশন বিচার করি, তাহলে টোটাল ফাংশন কত হয়? টোটাল নাম্বার অফ ফাংশন, টোটাল নাম্বার অফ ফাংশন এখানে কটা হয়? এক্ষেত্রে এই দিকের পদ দেখতে হয়, কটা আছে? দুটি। এদিকে কটা আছে? তিনটি। তাহলে 2 টু দি পাওয়ার 3 হবে, মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8। বা এখানে বি সেটে যদি নাম্বার অফ পদ m হয়, এ সেটে নাম্বার অফ পদ n হয়, তার নাম্বার অফ ফাংশন হবে m টু দি পাওয়ার n। এটা 1 নম্বরের ছোট প্রশ্ন থাকে, এটা নোট করে রাখবে। আর এক্ষেত্রে এটা গেল a টু b এর জন্য। এবার ঠিক এইটার মতো যদি এটাকে আমরা বিচার করি, তাহলে r ইনটু r মানে আমার কার্টেসিয়ান প্রোডাক্ট। সাপোজ এ সেটে আছে আমার 1 2 3 4 চারটে পদ, তাহলে a ক্রস a করলে তার যে অর্ডার পেয়ার হবে সেখানে কত হবে?
4 ইনটু 4 মানে 16। এবারে আমার সরি এ ক্রস এ ক্রস এ তে 4 ইনটু 4 16। এবারে আমার এখানে যে ফাংশনটা আসছে বা স্টার দিয়ে আমরা প্রকাশ করতে পারি বা এরকম সিম্বল দিয়ে, এটা আমার আসছে যেটা সেটা হচ্ছে a ক্রস a টু a, এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনে আমার মোট পদ কত? 4টি। আর এটাতে মোট কটা আসছে? 16টি। এই রুলসটা যদি লাগাই m টু দি পাওয়ার n, তাহলে এটা আমার m হিসেবে কাজ করছে, এটা n। তাহলে m টু দি পাওয়ার n মানে কি? 4 টু দি পাওয়ার 16, 4 টু দি পাওয়ার 16। এইটা হচ্ছে নাম্বার অফ বাইনারি অপারেশন। নাম্বার অফ বাইনারি অপারেশন এইটি। এটার ম্যাথমেটিক্যালি জেনারেল ফর্মটা কেমন? জেনারেল ফর্মটা যেমন একটা এ সেটটা সসীম হতে পারে, অসীমে কিন্তু এরকম বের করা যাবে না। এ সেটটা যদি সসীম হয় তাহলে মনে করো এখানে 1 2 3 4 এরকম ডট ডট মনে করি পি টার্ম আছে, পি সংখ্যা। তাহলে এ ক্রস এ তে আমার অর্ডার পেয়ার আসবে পি ইনটু পি মানে পি স্কয়ার। তাহলে আমরা যখন নম্বর অফ বাইনারি অপারেশন বার করব, বাইনারি অপারেশন, তখন এই এ থেকে মানে এটা আমার তখন এরকম হয় a ক্রস a টু a, তাহলে এটাতে p আর এটাতে p ইনটু p, তাহলে p টু দি পাওয়ার p ইনটু p সমান p টু দি পাওয়ার p স্কয়ার। এটা হচ্ছে নম্বর অফ বাইনারি অপারেশন। তাহলে কি বলা হয়ে গেল? বোঝা গেল? মানে বাইনারি অপারেশন হচ্ছে এমন একটি ক্লোজার বদ্ধতা ধর্ম যে ইনপুট অ্যান্ড আউটপুট উভয় থাকতে হবে ওই সেটের মধ্যে। ওই সেটের মধ্যে না থাকলে কিন্তু সেটা অপারেশন হবে, কিন্তু বাইনারি অপারেশন বলা যাবে না। এটা গেল। ওকে, এবার এই বাইনারি অপারেশনে যেটা ক্লোজার প্রপার্টি বললাম, এখান থেকে এক সম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট, আর আরেকটা হচ্ছে বিপরীত ইনভার্স অফ বাইনারি অপারেশন। এবারে এই এক সম উপাদান একটা যোগের হয় আর একটা গুণের হয়। গুণের এক সম উপাদান, যোগের এক সম উপাদান, বা যোগজ বিপরীত আর গুণজ বিপরীত, এটা বলা হয় যোগজ, এটা গুণজ। আর এটাকে আমরা যোগের এক সম উপাদান, বা এক্ষেত্রে আমরা কি বলবো? গুণের এক সম উপাদান। আর যদি এটার সঙ্গে চাই যোগজ বিপরীত বা গুণজ বিপরীত। এই জিনিসটা কি? কোন একটা সেটের মধ্যে বলেছি ইনপুট আউটপুট বোথ যদি সেটে থাকে সেটা বাইনারি অপারেশন। তো সেটা দেখাতে গেলে এক্ষেত্রে আমার সাপোজ মনে করো এ সেটে 0 1 2 3 চারটি পদ সসীম, যে এখানে বলা হচ্ছে এ সেট থেকে যে কোনো পদ, এই এ সেটে যতগুলো আছে চারটির মধ্যে যে কোনো পদ, সাপোজ 1 নিচ্ছি, 1 এর সঙ্গে এমন একটি পদ বলো যোগ করলে সেই 1ই থাকবে। আর ওই যে এমন একটি পদ যেটা নিতে হবে সে ওই সেট থেকেই নিতে হবে, অন্য কোথাও থেকে নেওয়া যাবে না। তাহলে 1 এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি তাহলে 1 হবে, বা 0টা আগে রেখে করলে সে একই হবে। এবারে 1টাকে যদি আমি a ধরে নিই তাহলে a প্লাস 0 সমান a সমান 0 প্লাস a হচ্ছে। এটা তো একটা অপারেটর, এইখানে যদি অপারেশনটা লাগিয়ে দিই তাহলে আমার এখানে হচ্ছে a সমান 0, এটা হচ্ছে অপারেশন আর এটা অপারেটর। তাহলে a এটা a স্টার। এবারে এই 0 এর জায়গায় যদি আমরা e দিই তাহলে এইটা হচ্ছে জেনারেল ফর্ম। এই এক সম উপাদান বার করার এইটা হচ্ছে জেনারেল ফর্ম।
তাহলে এ স্টার ই সমান যদি এ সমান ই স্টার এ হয়, তাহলে ই কে বলা হয় একসম উপাদান, ই কে বলা হয় একসম উপাদান। আর এই যে এ পদ প্রত্যেকটার সঙ্গে মিলতে হবে। এ স্টার ই সমান এ একমাত্র ই সমান 0 হলে এখানে সম্ভব হচ্ছে। যেমন 1 এর সঙ্গে 0 নিলে 1 হয়, 2 এর সঙ্গে 0 নিলে 2, 3 এর সঙ্গে 0 নিলে 3। তাহলে এখানে প্রত্যেকটা পদের সঙ্গে এই 0 নিয়ে এটা হচ্ছে। তাহলে এই সেটে একসম উপাদান 0 আছে। তাহলে প্রত্যেকটা পদ যখন তার একসম উপাদান বেরিয়ে যাচ্ছে, তখন বলা হয় এইগুলোকে, এই প্রতিটি পদকে বলা হয় ইনভার্টিবল, ইনভার্টিবল, ইনভার্টিবল বলা হয়। তাহলে ইনভার্টিবল জিনিসটা কি, মানে একসম উপাদানটা থাকবে। তাহলে প্রতিটি পদের একসম উপাদান থাকলে সেটা ওই পদগুলোকে ইনভার্টিবল বলা হয়। আর এই যে এ স্টার ই, এটা আমি তো ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। এই একই এতে যদি 0টা না থাকতো, তাহলে এই প্লাস অপারেটরের সাপেক্ষে এমন কোন, ধরো 1 এর সঙ্গে আমি 2টা অ্যাড করলে 3 হবে, তাহলে 1 স্টার 2 সমান 3 ইজ ইকুয়াল টু 2 স্টার 1 ইজ ইকুয়াল টু 3। এই পদটা আমার এ হচ্ছে আর এটা ই হচ্ছে, কিন্তু এটা কি সব ক্ষেত্রে হচ্ছে? 2 যখন 2 স্টার 3 নেব, এটা 5 হয়ে যাবে। 5 ডাজ নট বিলংস টু এ সেট, তাহলে 5টা এ সেটের মধ্যে পড়ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে। তার মানে সমস্ত পদ যদি এটা এ, এটা এ, এটা এ, যে কোনো একটা এ ধরা হয়, প্রত্যেকের ক্ষেত্রে আমার ওই একসম উপাদান মানে একটাই মিলতে হবে। এক্ষেত্রে কিন্তু তখন আর এটার একসম উপাদান পাওয়া যাচ্ছে না। তাহলে ক্লিয়ার? এটা গেল যোগের একসম উপাদান। এই একই গুণ যদি অপারেটর হিসেবে ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে সাপোজ একটা একসম উপাদান ই ধরছি আর এই পদটা এ ধরছি, তাহলে এ স্টার ই সমান এ হতে হবে সমান ই স্টার এ। এই কন্ডিশনটা ফুলফিল হলে তাকে আমরা একসম উপাদান বলবো এটাকে। তো এটা কিভাবে হচ্ছে, এটা আমি ধরে নিচ্ছি 1, তাহলে 1 স্টার ই সমান তাহলে 1 হবে। তাহলে এটা গুণের, তাহলে 1 ইনটু ই সমান 1, এটা গুণের ক্ষেত্রে বললাম। এই অপারেশনটা অপারেটর হিসেবে কোনটা কাজ করছে, তাহলে 1 গুণিতক ই সমান 1, তাহলে ই সমান 1/1 মানে 1। বা এটা আমরা দুইটা যদি ধরতাম, 2 স্টার ই সমান 2, তাহলে এখানে 2 ইনটু ই সমান 2, তাহলে ই সমান 2/2 সমান 1। তাহলে এখানে এই তিনটি পদের জন্য 1টা কিন্তু গুণজ একসম উপাদান, গুণের একসম উপাদান আসছে 1টা। তাহলে এখানে গুণের আর যোগের একসম উপাদানটা বোঝা গেল ন্যাচারাল নাম্বারের জন্য। আর এটা যদি রিয়াল দেয় তো কোনো প্রবলেমই নাই। রিয়াল দিলে যে কোনো রিয়ালে তার ক্ষেত্রে আমার ওই যোগের একসম রিয়ালের মধ্যে 0 পড়ে যায়, তাহলে যোগের একসম উপাদান পাবো, গুণেরও একসম উপাদান পেয়ে যাবো। কারণ রিয়াল হলে আমার যে কোনো বাস্তব মান, তার দুটো বাস্তব মান তার মধ্যেই তো 1 থাকবেই, 1 তো সেটের মধ্যেই থাকছে, তাহলে 1 ইনটু সেইটা। তাহলে 1টা হচ্ছে আমার গুণের একসম উপাদান আর 0টা হচ্ছে যোগের একসম উপাদান। এবারে বিপরীতটা কিভাবে বার করব? বিপরীত বলতে ওই যে সেট বললাম, যে কোনো সেট, সাপোজ একটা রিয়াল নাম্বারের সেট বলছি, বাস্তব সংখ্যা, তো সেটাকে আমরা ডাইরেক্ট এরকমও দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই যে রিয়াল নাম্বারের সেট, এই সেটের মধ্যে যে কোনো সংখ্যা তো বিয়ে করছে বাস্তব সংখ্যা। এর যদি আমরা এইভাবে অপারেশনটা ক্রিয়েট করি আর আর 2r, এক্ষেত্রে যদি একসম উপাদানের ওই বিপরীতটা বার করতে বলে,
তা বিপরীত বার করতে গেলে আমার 100 উপাদান ফার্স্টে বের করতে হবে। তাহলে এর একটা যে কোনো পদ এ ধরে নিই। তা এ ধরলে এ স্টার ই সমান এ হবে। তাহলে এই ক্ষেত্রে আমার যদি প্লাসটাকে আমরা অপারেটর হিসেবে ইউজ করি তাহলে a প্লাস ই সমান a, অতএব ই সমান a মাইনাস a সমান 0। তাহলে আমার 100 উপাদানটা 0 বেরোচ্ছে। গুণের ক্ষেত্রে যদি করতাম তাহলে a ইনটু ই সমান a, তাহলে ই সমান a বাই a সমান 1 হতো। এবারে এই a বলতে এই বাস্তব সংখ্যায় যে কোনো পদ, কেউ যদি বলে আমি এই নেব -2 নেব, তা -2 ইনটু ই সমান -2, ই সমান -2 বাই -2 সমান 1। এইখানে জিরোটা নিলে সমস্যাটা কি? ধরো 0 স্টার ই সমান 0, তাহলে এখানে ই সমান কি 0 বাই 0, এটা তখন আনডিফাইন্ড হয়। তাহলে এটা দেখে শুনে নিতে হয়, জিরোটা এখানে হবে না। আচ্ছা এই ক্ষেত্রে গেল এটা গুণের 100 উপাদান। এবারে এইটার থেকে আমরা কি করে বিপরীত বার করব? ওই যে বিপরীতটা আসবে সে পদটা ওই সেটেও থাকবে। তার মনে করি আরেকটা এই সেটের মধ্যে যেমন এ দিয়ে এটা 100 উপাদান 0 করলাম, আরেকটা সাপোজ বি আছে। তাহলে এই ক্ষেত্রে এ স্টার বি সমান ই হতে হবে, বা এ স্টার বি সমান ই, বা এ প্লাস বি সমান আমার কি আসতে হবে, এর মান তো 0 হয়েছে। তাহলে এ সমান কি, বা এখান থেকে বিটা বার করব, বি সমান কি মাইনাস এ। এই মাইনাস এটা হচ্ছে এ এর যোগজ বিপরীত, এ এর যোগজ বিপরীত মাইনাস এ। কারণ এই দুটো যখন আমরা যোগ করব তখন ওই 100 উপাদান চলে আসবে। গুণ যদি হতো, এটা যদি গুণ হতো তাহলে ওই বি যে পদটা সেটা ধরো এ স্টার বি সমান ই হতো, বা এ ইনটু বি সমান ইটা আমার কত বেরিয়েছিল এখানে 1, তাহলে বি সমান 1 বাই এ। গুণের ক্ষেত্রে এটা 1 বেরিয়েছিল, তাহলে বি সমান 1 বাই এ। এটা হচ্ছে এ এর গুণজ বিপরীত, গুণজ বিপরীত 1 বাই এ। আচ্ছা এইটা, এই প্রক্রিয়াটা যদি ন্যাচারাল নাম্বারে গুণজ বিপরীত বার করি কেমন হয় একবার দেখাই। ধরো n একটা সেট আছে, আর গুণ সাপেক্ষে আমার n ক্রস n টু n, এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন। তাহলে এই যে ইনপুটটা আসবে, ইনপুটটা সাপোজ আমি যে কোনো নিয়ে নিচ্ছি a, এর 100 উপাদান সাপোজ আপাতত 1 গুণের, তাহলে আরেকটা এখানে ইনপুট b নিচ্ছি, কারণ a তো যে কোনো একটা পদ, আর আরেকটা নিচ্ছি b। তাহলে a স্টার b সমান আমার ওই ই হতে হয় বিপরীত বার করার জন্য। এখানে ইটা 1, গুণের 100 উপাদান 1 বলেছি। তাহলে এই ক্ষেত্রে a ইনটু b সমান 1, তাহলে b সমান 1 বাই a। আচ্ছা ন্যাচারাল নাম্বারে তো 1 2 3 4 5 অনেক কিছু থাকতে পারে, এর মধ্যে যে কোনো একটাই হচ্ছে a। তাহলে এই এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে 1 বাই 4, এই 1 বাই 4টা কি ন্যাচারাল নাম্বার? তাহলে এটা ন্যাচারাল নাম্বার নয়, তাহলে এটা ডাজ নট বিলংস টু a। তাহলে এই যে গুণজ বিপরীতটা 1 বাই 4 বের করলাম, এটা কিন্তু বাইনারি অপারেশনে গুণজ বিপরীত বেরোচ্ছে না। তার মানে সব সেটে যে গুণজ বিপরীত বা গুণের 100 উপাদান এগুলো পাওয়া যাবে তা কিন্তু সম্ভব নয়, বা যোগের 100 উপাদান পাওয়া যাবে তা সম্ভব নয়। এগুলো পাওয়া যাবে তখনই যখন এই সেটের ধর্মটা বুঝতে পারা যাবে। এটা যদি রিয়াল টু রিয়াল করতে আর টু আর থেকে আর, তখন আমরা 1 বাই 4 তো অফকোর্স বিলংস টু আর হতো, তাহলে সেক্ষেত্রে আমার এটা গুণযোগ বিপরীত হয়ে যেত। তাহলে এক্ষেত্রে এটার উপর ডিপেন্ড করছে। তাহলে বাইনারি অপারেশনের বেসিক যে কনসেপ্ট, তার 100 উপাদান তার বিপরীত এটা বলা হলো। এবারে কোনো একটা বাইনারি অপারেশনে 100 উপাদান সর্বদা একটাই থাকে,
সর্বদা একটাই থাকে, একের বেশি কোনোদিন থাকে না। কিভাবে সেটা প্রমাণ করব? কেউ যদি জোর করে বলে না দুটোই একসম উপাদান, মানে একটা ই ধরছি একটা এফ ধরছি, দুটোই, তাহলে একটা সেটের মধ্যে সাপোজ একটা পদ এ আছে, এই এটা জেনারেল ফর্ম, এর জায়গায় 1 2 3 4 5 বা কোনো মূলদ অমূলদ বাস্তব যাই থাকে, যদি একসম উপাদান এই হয় তাহলে এ স্টার ই সমান এ সমান ই স্টার এ হবে। এটা যদি আমি প্লাস অপারেটরটা ইউজ করি আর অপারেশনটা স্টার দিই, তাহলে এই ক্ষেত্রে এ স্টার ই সমান এ সমান এ স্টার এ। তাহলে এই ক্ষেত্রে এইটা বলছি একসম উপাদান, এটা কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, ধরে নিয়েছি। তাহলে এটাও তো করবে, এই যে এফটা ওই পদটা তো এই সেটের মধ্যেই থাকবে, ইও থাকবে এফ থাকবে, আমি বলছি এই দুটোই একসম উপাদান। আর আগের সেটে কি বলেছিলাম, সেই 0 1 2 3 করে এটা একসম উপাদান, প্রত্যেকের সঙ্গে এটা যোগ করলে ওই একই পদ পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইটা এর সঙ্গে যোগ করলে এ পাবো, আর এফটাও করলে এ পাবো, এটা ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার এই পদটা যেহেতু সেটের মধ্যে আছে, তাহলে এর জায়গায় আমরা সাপোজ ই স্টার এ সমান এ, এই এর জায়গায় যদি আমরা এফ বসাই, কেন বসাবো? কারণ এফটা তো এই সেটের মধ্যে, আর এই সেটের সমস্ত পদ এ দিয়ে নোট করা যায়, ইটাও এ এফটাও এ সবগুলোই এ। তাহলে এখানে এর জায়গায় যদি এফ বসাই তাহলে ই স্টার এফ সমান আমার এফ হচ্ছে, তাহলে এইটা একটা হচ্ছে। আবার যদি আমরা এ স্টার ই সমান এ ধরি, এ সমান যদি আমরা এটা ই স্টার, এটা এখানে এর জায়গায় এফ ধরেছি, ই স্টার এফ সমান এটা হলো এফ, বা আরেকটা আমার এ স্টার এফ সমান এ স্টার এফ সমান ও এ হবে, কারণ এটা তো একটা এর মধ্যে একটি পদ, তাহলে এ স্টার এফ এটা একসম উপাদান যদি ধরি, এরকম কন্ডিশন হয়, তো এর জায়গায় যদি ই পুট করে দিই তাহলে ই স্টার এফ সমান ও এফ ই ই, মানে এ সমান ই ধরছি, তাহলে এটার মানও কি ই আর এটার মান এফ, তাহলে এইটা আর এটা তো একই, তার মানে ই আর এফটা তো সমান হয়ে গেল। তাহলে আমরা যেটা দুটো আলাদা আলাদা একসম উপাদান ধরেছিলাম সেই দুটো কি হয়ে গেল, একই হলো। তার মানে একটা সেটে একসম উপাদান একটাই থাকবে, আমি একাধিক ধরলেও কিন্তু তারা সব সমান একটাই হয়ে যায়। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইসব গেল তখন যোগে একসম উপাদান। এই বাইনারি অপারেশন যখন ফুলফিল হবে কিছু প্রপার্টি মেনে চলে, যে a প্লাস বি সমান বি প্লাস এ হয়, এটা হচ্ছে কমিউটেটিভ ল, বিনিময় নিয়ম, বা a প্লাস বি প্লাস সি সমান বি প্লাস এ, এই a প্লাস বি প্লাস সি এটা সংযোজন নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল, বা a ইনটু বি প্লাস সি সমান a ইনটু বি প্লাস a ইনটু সি, এটা ডিস্ট্রিবিউশন